প্রতিটা সময়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প গ্রহণ করেছেন। দিনের পর দিন নিত্যানৈতিক একটা ঐতিহাসিক কর্মসূচি নিয়েছে, সেটা হচ্ছে আমাদের পাড়ায় আমাদের সমাধান। আমরা মিনাখা ব্লকে 1998 সাল থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিটা প্রকল্প গ্রামে গঞ্জে পাড়ায় আইয়ুব হোসেন গাজীর নেতৃত্বে সম্প্রীতির মধ্য দিয়ে আমরা প্রতিটা কর্মসূচি প্রতিটা মানুষ যাতে সেই পরিষেবা পায় সেই কাজ আমরা করে চলেছি। আজও ঠিক একইভাবে চলছি, আগামী দিনেও চলব আইয়ুব হোসেন গাজীর নেতৃত্বে। এখানে কোনো পঞ্চকথা নেই, এখানে কোনো নাটক নেই। পরিষ্কারভাবে আমরা কাজ করে চলেছি মানুষের স্বার্থে, মানুষের সেবায়, যেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী চাইছে। মানুষের পাশে থাকা, মানুষের সঙ্গে থাকা, মানুষের সুখ দুঃখ, মানুষের অভাব অভিযোগ সেগুলোকে গ্রহণ করে তাদেরকে সুচিন্তিত মতামতের মধ্য দিয়ে তাদের পরিষেবা দেওয়া, সেই কাজেই আমরা নিয়োজিত আছি। দেখা যায় যে প্রতিটা ক্ষেত্রেই যে প্রকল্পগুলো আসছে সমূহ নতুন প্রকল্প, এটা জিনিস একটা দারুণ জিনিস একটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন প্রথম ক্ষমতায় আসি, বিরোধীরা মনে করেছিল তারা তো লক্ষাধিক কোটি কোটি টাকা ঋণ করে রেখে চলে গেছে, রাজ্যটাকে শেষ করে দিয়ে চলে গেছে। ঠিক সেই জায়গাতেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার সুচিন্তিত মতামতের মধ্য দিয়ে যেভাবে প্রকল্পগুলোকে আজও পথ করে উড়িয়ে চলেছে, পথ করে চলছে মানুষের পরিষেবায়। আমরা মিনাখা ব্লক সামান্যতম, সে পরিষেবা দিতে তো বাধ্যই। আর মানুষের ভালোবাসা, মানুষের আশাটাই হচ্ছে আমাদের সবথেকে বড় পাওয়া। মানুষের আশীর্বাদ নিয়ে আমরা আগামী মিনাখা বিধানসভা নির্বাচনে এখানে জয়লাভ করবে আইয়ুব হোসেন গাজীর নেতৃত্বে। আমরা বিগত দিনে যে লিড দিয়েছি এর থেকেও বেশি লিড দেবো, কারণ আজকে মানুষের যে উপস্থিতি সেটাই আমাদের জানান দিতে চাইছে। আমার এখানে উপস্থিত হয়েছে আমার প্রধান, একদম স্বতন্ত্রভাবে কাজ করছে। সকাল 10টায় অফিসে ঢোকে, 5টায় বাড়িতে যায়। আমার পাশে রয়েছে আমার ব্লক সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদ সদস্য আবুল কালাম মল্লিক মহাশয়, তিনিও কাজের মধ্যে থাকে সবসময়। আমার পাশে রয়েছে আমার বিকাশ গোল থেকে শুরু করে এই 3টে বুথের 195, 196, 197 একরামুল, সন্ধ্যা, রাজীব থেকে শুরু করে তাদের যে কর্মসূচি, পাড়ায় পাড়ায় গিয়ে এই 100 দিনের আপনার এই আমাদের পাড়ায় আমাদের সমাধানের যে কাজ তুলে এনেছেন, একেবারে কি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে, কোনো রকম বিতর্ক নেই, এত সুন্দরভাবে অফিসারদের কাছে জেনে নিতে পারেন। সুন্দর পরিবেশের মধ্য দিয়ে জয়গ্রাম উচ্চ বিদ্যালয় সম্প্রীতির বাতাবরণ তৈরি করে আমরা এই প্রকল্প আপনাদের সামনে তুলে ধরছি প্রতিটা মানুষের পরিষেবা দেওয়ার জন্য। আজও দিচ্ছি, আগামী দিনেও দেব। থ্যাংক ইউ।